তোমরা কি জানো পাম ফলের তেল কিভাবে বানানো হয়? তো দেখো, প্রতি বছরে এক একটি পাম গাছ থেকে প্রায় 50 কেজির মতো পাম ফল পাওয়া যায়। গাছের ফল বড় হওয়ার পর থেকেই ধীরে ধীরে বিভিন্ন সময়ে চাষিরা গাছ থেকে ফলগুলো পেড়ে ফ্যাক্টরিতে নিয়ে যায়। যেহেতু পাম গাছ বেশ খানিকটা উঁচু আকারের হয়ে থাকে, তাই বেশিরভাগ ক্ষেত্রে চাষিরা সেই ফলগুলো পাওয়ার জন্য নিচ থেকে একটি লম্বা ধাতুর তৈরি যন্ত্র ব্যবহার করে, যার মাধ্যমে চাষিরা পাম ফলগুলো কেটে একত্র করে রাখে। নয়তোবা অনেক ক্ষেত্রে গাছে উঠে পাম ফলগুলো সংগ্রহ করা হয়। তো ফল সংগ্রহ শেষে পাম ফলগুলো বাহনে করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পরে পাম ফলগুলো একত্রিত করে এদের মধ্যে পচা বা খারাপ ফলগুলো বাছাই করা হয়। অতঃপর বাছাই শেষ হলে সেই ফলগুলো বড় রোলারের ভিতর ঢুকিয়ে বিশাল এক ধারালো ব্লেডের সাহায্যে কেটে টুস করা হয়, মানে ছোট ছোট করা হয়। এখানে একটি বিষয় লক্ষণীয় যে পাম ফলের ছোকা হচ্ছে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় ছাল বলি, সেটা হচ্ছে পাম তেল তৈরির প্রধান উপকরণ, সংক্ষেপে কাঁচামাল। এবং ফলের ভিতরে যে বিচি থাকে সে দিয়ে তৈরি হয় পাম কার্নেল অয়েল, পাম সাবান, পাম ফেস ওয়াশ সহ তৈরি হয় আরও বিভিন্ন জিনিস। পাম অয়েল তৈরিতে ফলের খোসাগুলোতে তাপ এবং চাপ সৃষ্টি করে রস বের করে নেওয়া হয়, যা হয়তো খানিকটা আমাদের দেশের খানিতে ভাঙ্গা সরিষার তেলের সাথেই তুলনা করতে পারেন। এই পর্যায়ে সেই পাম ফলের খোসা থেকে যা বেরিয়ে আসে তা কেবল হয় গুড পাম অয়েল। এবার সেই গুড পাম অয়েলকে আবারও রিফাইন করার জন্য প্রস্তুত করা হয়। অতঃপর রিফাইন শেষে ওই তেলকে ল্যাবে পরীক্ষা করে দেখা হয় এর গুণগত মান ঠিক আছে কিনা। সব কিছু ঠিকঠাকভাবে হলে সেই তেলগুলো বোতলজাত করে কোম্পানির স্টিকার মারিয়ে দেওয়া হয়। বোতলজাত এবং স্টিকার মারা হয়ে গেলে বাজারে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে যখন পাম ফল থেকে চাপ তৈরি করে তেল বের করা হয়ে যায়, তখন সেই ফলের ছাল এবং বিচিকে আলাদা করে সেই বিচিকে আবারও এর আগের থেকে বেশি মাত্রায় চাপ এবং তাপ প্রয়োগ করে সেখান থেকে পাম কার্নেল অয়েল তৈরি করা হয়, অথবা সেগুলো দিয়ে সাবান বা অন্য কোনো বস্তু তৈরি করা হয়। আর তাছাড়া পাম ফলের ছোকরা গুঁড়ো পরবর্তীতে পাম গাছের শ্বাস সহ জ্বালানির জন্যও ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সামনে কি বিষয়ে ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো বন্ধু, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে।